আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, একদমই নিউ ভিডিও। এটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করেছি, আস্ত ইলিশ মাছ ফ্রাই। তো প্লিজ এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। অবশ্যই আমার ভিডিওগুলো একটু হলেও কষ্ট করে দেখেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল। তো আমি ইলিশ মাছটার মধ্যে সব মশলা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আপনার প্রায় এটা 5 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দেবো এটা, মানে ইলিশ মাছটা মাখিয়ে। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, আপনার গুঁড়া মরিচ, আদা রসুনের পেস্ট, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি এটা এটা মেখে একদম 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। আপনারা চাইলে 5 মিনিটও রেখে দিতে পারেন। এভাবে রেখে দিয়ে আমি মাছটা ভালোভাবে একদম সুন্দরভাবে, যাতে মরিচটা ভালোভাবে মশলাটা ভিতরে যায়, এই জন্য মাথাটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে মাখিয়ে আমি রেখে দেবো। তো আমি প্রায় রেখে দিয়েছিলাম 10 মিনিটের, 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। তো মাছটা এখন ভালোভাবে ভেজে নেব, কিন্তু আপনার চুলার যে আঁচটা একদম কমিয়ে দিবেন, কারণ মাছটার ভিতরে সেদ্ধ হবে এই জন্য। তো আমি একদম কমিয়ে রেখেছি, কমিয়ে এভাবে আমি হালকাভাবে প্রথমত ভেজে নেব, পরে আমি আঁচ বাড়িয়ে দেব। তো আমার মাছটা দেখেন প্রায় হয়ে গেছে, এখনও হয় নাই, প্রায় হয়ে গেছে। তো মাছটা আমি এভাবে সুন্দর করে ভেজে নিব। আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট আমার, আপনারা কষ্ট করে একটু হলেও আমার ভিডিওটা দেখবেন, দেখে ভালো মন্দ খারাপ হলেও আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা আপনাদের কাছে আবারও আমার একটা রিকোয়েস্ট। কেন জানি না আমার ভিডিওগুলো কেউ দেখে না, কিসের জন্য দেখে না সেটা আমি বুঝতেছি না। যদি আপনারা না দেখেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওগুলো কেন দেখছেন না? একটু হলেও বলতে পারেন ভালো হয় কি না। তো দেখেন আমার মাছ ফ্রাইটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।